পারিবারিক বিবাদে ঠাকুরবাড়ির দুই ছেলে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দূরত্ব বাড়ছে। ঠাকুরবাড়ির অন্দরে এই গুঞ্জন চলছিল আগে থেকে। এবার সিএ এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব। শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘ একছত্র আধিপত্য চালাচ্ছে অভিযোগ সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুরের মা ছবি রানী ঠাকুরের। আমি কোনো রাজনীতি করি না, সবাই জানে আমি ঠাকুরবাড়ির ছোট মা। আমার কাছে সবাই সমান, আমার কাছে ভক্ত এবং সাধারণ মানুষ সবাই সমান, আমাকে সবাই ছোট মা সম্মান দেয়। আমার দিদিভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের। শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে, ওই যে নাট মন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার, মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। ও বলেছে সংগঠন আমি করেছি, এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না। মতুয়া কার্ড ও ধর্মীয় কার্ড দেওয়ার জন্য শান্তনু ঠাকুর সাম্প্রতিক নাট মন্দিরে ক্যাম্প করেছে। সুব্রত ঠাকুর এই ক্যাম্পের প্রতিবাদ করেছেন, তাই নিয়ে শুরু হয়েছে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। এমনকি এই দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছে শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানী ঠাকুর। নাট মন্দিরে সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সঙ্গে কথা হয়। জেঠিমার কাছে গিয়েছিলাম, কোনো রাজনীতি নয় বলে দাবি করেছেন সুব্রত ঠাকুর। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে চলছে মতুয়া কার্ড করা এবং ধর্মীয় সার্টিফিকেট। সেখানে শান্তনু ঠাকুরও করছে, সুব্রত ঠাকুর আমিও করছি। আজ মহাসংঘাধিপতি হিসাবে আমি করছি, আজ সংঘাধিপতি হিসেবে করছি। সেখানটাতে তার প্যান্ডেলও এখানে আছে, সেইখানে করেছে লোহা দিয়ে, টিন দিয়ে। আমি এখানে প্যান্ডেল করেছি। আপনারা জানেন যে বৃষ্টি বাদলে কোথায় মানুষ যে দাঁড়াবে, তাদের তো ফ্যান দরকার, আলো দরকার, বসার চেয়ার দরকার। কিন্তু গতকালকে আমি যখন সকালবেলা শুনলাম নাট মন্দিরে করছে, আমাকে নাট মন্দিরে 3-4 দিন আগে বলেছিল, আমাকে একজন বলেছিল ঠাকুরমশাই নাট মন্দিরে করলে পরে কেমন হয়। আমি বলছি নাট মন্দিরটা হরি মন্দিরের সামনে, একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু সেখানে যদি পার্মানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোনো অনুষ্ঠান করবে। আমাদের শান্তি সভা হয় প্রত্যেক মাসে একবার, বিভিন্ন রকমের ভক্ত যারা আছে ঠাকুরবাড়িতে, যারা মারা বাবারা আছে, তারা বিভিন্ন ভক্তদের নিয়ে সেখানে অনেক রকমের অনুষ্ঠান করে ধর্মীয়। আমি সেখানে অকুপাই করতে পারি না। কিন্তু গতকালকে যখন শুনলাম, আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম যে ওখানে যে এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মহাসংঘে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। এই পরিবারের একজন বড় মা হিসেবে, বড় বৌমা হিসেবে সেখানে আমার কাছে আমার যা এসেছিল, তখন ও কান্না করে বললো যে সন্তানকে আমি সুব্রত এবং শান্তনুকে আমি জন্ম দিয়েছি এবং বড় ছেলের কোনো অধিকার নেই, নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে, মতুয়াদের হিন্দু বাড়াচ্ছে, তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গায় যার যার বাড়ির সামনে এটা করো, সুব্রতও করেছে, শান্তনুও করছে, সেখানে কোনো গোলমাল নেই। আজকে কেন নাট মন্দিরে তুমি এসেছো? নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রতও জায়গা পাবে, সে বড় ছেলে, তোমাদের দুই ভাই সমান অধিকার। তখন আমাকে যেটা সত্যই তো, তার এই পরিবারে যারাই জন্মগ্রহণ করবে তাদের এই পরিবারের ছেলে হোক মেয়ে হোক তাদের সমান অধিকার তারা পাবে। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দূরত্ব কমেছে। একসঙ্গে ছবিও দেখা যাচ্ছে। শান্তনু ঠাকুরের মন্তব্য, এই বিজেপির জন্য ভালো বার্তা নয়। শান্তনুর দাবি সুব্রত ঠাকুর তৃণমূলে যাবে, বিজেপির টিকিট দিলে সেই টিকিটে জিতে তৃণমূলে গিয়ে মন্ত্রী হবে। যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়,
লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প খিচাও, এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। ঠাকুরবাড়ির এই পারিবারিক দ্বন্দ্ব রাজনীতিতেও বিস্তর প্রভাব ফেলবে বলে মনে করছে একাংশ। মতুয়া সম্প্রদায়ের বড় অংশ এই বিবাদকে গুরুত্ব সহকারে দেখছে। ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং রাজনীতিতে তার প্রভাব কি হবে তার সময়ই বলবে। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।